কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। পরম মৌসুমী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে স্বাধীনতা দিবস, তো 15ই আগস্টের অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদেরকে। কিন্তু 15ই আগস্ট স্বাধীনতা দিবস হলে কি হবে? আমরা কি স্বাধীন হয়েছি? সেটা কমেন্ট করে অবশ্যই বলো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এখন যাচ্ছি মার্কেটে। মেঘ তো পুরো অন্ধকার করে এসছে। বড়মশাইও পরমকে পড়তে দিতে গেছে, ওর আন্টির ওখানে আজকের ফ্ল্যাগ উঠবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো 3-4টে মেশিন ম্যান সব এক জায়গায় হয়েছে, আর বরমশাই ওই যে আসছে পরমকে ওর আন্টির বাড়ির থেকে দিয়ে, আর ওই দিক থেকে আসছে। এখানেও একটা মার্বেল নিয়ে মেশিন ভ্যান দাঁড়িয়েছিল, তো আমাকে ডেকে নিল। যাই দেখি বাজারের দিকে কি পাওয়া যায়। এখন বাজারে চলে এলাম, একদম বাজারের মধ্যিখানে। তো বেশি দূর আসেনি, আমাদের মোড়ের মাথার কাছাকাছি। এখান থেকেই মাছ নিয়ে নিচ্ছি, হেঁটে অতটা যেতেও ইচ্ছে করলো না, আর কাছাকাছি মাছ পেয়েও গেলাম, তাই জন্য নিয়ে নিচ্ছি। আমরা একটা রুই মাছ নিয়েছি, আর অন্য কোনো মাছ নিচ্ছি না। রুই মাছটাই আমাদের বাড়িতে বেশি খাওয়া হয়, আর মিষ্টি জলের মাছ তো, জ্যান্ত মাছ দেখে নিয়ে নিচ্ছি। আর বড়মশাই জ্যান্ত মাছই বেশি নিয়ে যায়, আর পরমটাকেও জ্যান্ত মাছ খাওয়াতে হয়, আর আমরাও জ্যান্ত মাছই সবসময়ই খাই বলতে গেলে। শুধু এখন বলে না, আগাগোড়াই বেশিরভাগটাই জ্যান্ত মাছ খাওয়া হয়। মাঝে মধ্যে নোনা মাছ নিয়ে যায়, যখন বড়মশাইয়ের ইচ্ছে হয় তখন আর কি। যাই হোক, মাছ নেওয়া তো কমপ্লিট। এবারে চলে এসেছি সবজি দোকানে। সবজি অবশ্য কালকে নিয়ে গেছে, তবুও লঙ্কা নিতে হতো। কাঁচা লঙ্কাটা একেবারে শেষ হয়ে গেছে, তাই লঙ্কা নিয়ে নিচ্ছি অল্প করে। বৌদির ছেলে এখন কিরম আছে? ভালো আছে তো? এই বৌদির ছেলের কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট টাইপের হয়েছিল, অসুস্থ হয়ে পড়েছিল। এই বৌদিও অসুস্থ ছিল, তো সেই কারণে ছেলে এখন কেমন আছে তাই জিজ্ঞেস করে নিলাম। যাই হোক, লঙ্কাটা নিয়ে নিলাম। আজ আর বাজার থেকে অন্য কিছু নেওয়ার নেই, সোজা বাড়ির রাস্তা ধরলাম। এখানে দেখো ক্লাবের থেকে ফ্ল্যাগ তোলা হবে, তো সেই জন্য ফ্ল্যাগ রেডি করছে আর মঞ্চ তৈরি করছে। আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি বাড়ি। আমাদের এই পাড়ার মধ্যে কত জায়গায় ফ্ল্যাগ ওঠে, পরমের আন্টির বাড়ি তো উঠবেই। তারপরে চলো আরও সামনে তোমাদের দেখাচ্ছি আরও কোন কোন জায়গায় ফ্ল্যাগ ওঠে। আর এই সামনে রাস্তার ধারে একজনের বাড়ির সামনে দেখছি ফ্ল্যাগ পোতা রয়েছে। আরও আশেপাশে 2-4টে বাড়িতে এরকম দেখে এসছি। আর এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ, এই ফ্ল্যাট বাড়ির একদম উপরে, ছাদের উপরে, সেখানেও ফ্ল্যাগ ওঠে। তো আজকেরও উঠে গেছে, সকাল সকাল ফ্ল্যাগ তুলে দিয়েছে একদম। এখানে দেখো ফ্ল্যাগ তোলা রয়েছে। আর একদম ছাদের উপরে, যেটা বলছিলাম, ফ্ল্যাটের ছাদের উপরে, তো সেই ফ্ল্যাগটা এবার তোমাদের দেখাবো। ওদিকে ছাদের উপরে দেখো একটা ফ্ল্যাগ এমনি নর্মালি দেওয়া রয়েছে, আর ওই দেখো উপরে, একদম উপরে ফ্ল্যাগ উঠছে এখনও। পরমের স্কুলেও ফ্ল্যাগ তোলা হচ্ছে, কিন্তু পরম তো আন্টির বাড়িতে ফ্ল্যাগ তুলে নিয়েছে, যেখানে হোক তুললেই হলো। আমাদের বাজার ঘাট সব কমপ্লিট, কিছুই কিনিনি, শুধু মাছ কিনে নিয়ে ঘরে চলে যাচ্ছি। সবজি সব ঘরে আছে। তো এক জায়গায় বেরোনোর পরিকল্পনা রয়েছে। এখন সে ভিডিওটা হয়তো পরে তোমরা দেখতে পাবে, কিন্তু মানে পরের দিন এর সাথে একসাথে বানাচ্ছি না। তো যদি যাওয়া হয়, তো মেঘ যেভাবে ঘিরে এসছে, বৃষ্টি আসলে আর যাওয়া হবে না। ঠিক আছে? আরেকজন পায়ে নুপুর লাগিয়ে লাগিয়ে আসছে। পায়ে জানি নুপুর লাগায় মেয়েরা, তো তুমি কেন পায়ে নুপুর লাগাচ্ছ? হ্যাঁ, তোমার আওয়াজ কে শুনবে? মেয়েরা হাঁটলে ছমছম করে আওয়াজ হয়, তো ছেলেরা হাঁটলে কিরকম আওয়াজ হবে বলো? ছমছম করে হবে না, গম গম করে আওয়াজ হবে। তো গাইস, আমরা ঘুরতে গেছিলাম, ঘুরে এসে জল আনতে এসেছি। তবে ঘুরতে যাওয়ার ভিডিওটা একসঙ্গে অ্যাড করলাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত আর কি। তো যাই হোক, প্রচুর ঘুরেছি, প্রচুর এনজয় করেছি। তবে এবারে কিন্তু আমরা একা একা ঘুরতে যাইনি, এবারেও আমাদের সঙ্গে গেছিলো অনেকে। তো কারা কারা গেছিলো সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। তো তার জন্য পরের ব্লগের জন্য অপেক্ষা করতে হবে, তাই তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা লাইক করে অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর আমরা জল নিতে এসেছি, দেখো এখানে লেবু গাছে কত লেবু ধরেছে। এগুলো কি লেবু সেটা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে। অবশ্য আমাদের গাছ না, আমরাও খেতে পাবো না, তবুও ভালো লাগছে দেখতে, তাই বললাম আর কি, আর তোমাদের একটু দেখালাম। জল তো ভর্তি হয়ে গেছে, এইবারে আমাদের বাড়ি যাওয়ার পালা। এই যে বড় ড্রাম, সাইকেল তো নিয়ে আসা হয়নি,
হাতে করে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যেতে হবে। আমি একা নিয়ে যেতে গেলে তো আমার ভীষণ কষ্ট হয়, বরমশাইও একা নিয়ে গেলেও কষ্ট হয়, ওই জন্য আমাকে টেনে টেনে নিয়ে এসছে। আমি আসতে চাইছিলাম না, তবুও বললো চলো জলটা নিয়ে আসি। দুজনে দু হাতে ধরবো, ধরে নিয়ে আর এবার বাড়ি যাবো সোজা। আমরা বাড়ি যেতে থাকি, আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।